বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। বাবু সোনারা, ক্লাসের শুরুতেই তোমাদের মনে করিয়ে দিই, দেখো তো সবাই বই, খাতা, পেন্সিল, স্কেল, প্রয়োজনীয় সব কিছু নিয়ে বসেছো তো? হ্যাঁ, আমি জানি আমার বাবুরা এগুলো নিয়েই বসে, তারপরে একটু মনে করিয়ে দিলাম। যদি কেউ না নিয়ে থাকো, এগুলো একটু নিয়ে নাও, ঠিক আছে? তো বাবুরা, আমরা ক্লাস শুরু করছি। ক্লাসের শুরুতেই গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে একটু জানতে চাইব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে তোমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, হ্যাঁ, এই ধরনের সংখ্যা সাজানো শিখেছিলে। তো আমি সেখান থেকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, এদিকে একটু লক্ষ্য করো বাবুরা তোমরা। এখানে আমি দুইটি সংখ্যা লিখছি। একটু বলো তো সোনামণিরা, এই সংখ্যা দুটির মধ্যে কোনটি বড়? থ্যাংক ইউ। এখানে 19 সংখ্যাটি বড়, এই 19 সংখ্যাটি বড়। ওকে, ঠিক আছে। এবার আরেকটু লক্ষ্য করো, নয়, 12, 17, 11 এবং 7। এই 5টি সংখ্যা একটু সবাই লক্ষ্য করো। এই 5টি সংখ্যাকে যদি আমরা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজিয়ে লিখি, তাহলে একটু বলো তো সোনারা, কিভাবে লিখবো আমরা সংখ্যাগুলো? কোনটার পরে কোনটা লিখবো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা প্রথমেই লিখবো তাহলে কি? 17। 17-র পরে দেখো 12, 12-র পরে 11 এবং 9, সব শেষে আমরা লিখব 7। থ্যাংক ইউ বাবু সোনাদের, অনেক সুন্দর করে বলতে পারার জন্যে। তো ঠিক আছে বাবুরা, তাহলে আমরা আজকের ক্লাসে চলে আসি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো আমার আলোচনার আগে তোমরা কিছু ছবি দেখো। হ্যাঁ, প্রত্যেকে একটু লক্ষ্য করো, এখানে বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ বাবুরা, একটু দেখো তো, এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এই ছবিগুলো দ্বারা কি কাজ করা হয় তোমরা কি জানো? এই জিনিসগুলো দ্বারা, হ্যাঁ ঠিক বলেছ, এই জিনিসগুলো দ্বারা ওজন করা হয়। হ্যাঁ, কোনো বস্তু বা জিনিসের ওজন করা হয়, ওজন পরিমাপ করা হয়। হ্যাঁ, এগুলোর মধ্যে দেখো, একটি আছে দাঁড়িপাল্লা, আছে কিছু বাটখারা, হ্যাঁ, সেই সাথে ওজন মাপা মেশিন। ওকে বাবুরা, তাহলে এবার বলো তো সোনারা, এই ছবির সাথে সংশ্লিষ্ট এমন কোন বিষয় আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে যা আজকে আমরা আলোচনা করতে পারি? ভেরি গুড, ওজনের পরিমাপ। থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা তাহলে আজকের আলোচনায় চলে আসি। আজকের আলোচনা থেকে তোমরা ওজনের বিভিন্ন পরিমাপ সম্পর্কে অবগত হবে। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় ওজনের পরিমাপ। ওজনের পরিমাপ। আর আজকের পাঠ থেকে তোমরা
আজকের পাঠ থেকে তোমরা ওজনের বিভিন্ন পরিমাপ সম্পর্কে জানতে পারবে। বিভিন্ন পরিমাপ সম্পর্কে জানতে পারবে। ওকে বাবুরা, দেখো তোমাদের ওজন পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। কি বললাম আমি? ওজন পরিমাপের একক হলো কিলোগ্রাম বা কেজি। এই কিলোগ্রাম বা কেজির সাহায্যে আমরা আরও কিছু পরিমাপ করতে পারি, কম বেশি ওজন কম বেশি পরিমাপ করতে পারি। তো তোমাদের আমি ওজনের পরিমাপের একটি শীট দিয়েছি, যে শীটে তোমাদের বেশ কিছু তথ্য দেওয়া আছে। আজকে মূলত আমি সেখান থেকেই আলোচনা করব। বাবুরা, যারা শীটটি পাওনি তারা সংগ্রহ করে নেবে। তো দেখো সেখানে ওজনের পরিমাপে আছে 16 ছটাক সমান 1 সের। আমি লিখে দিব এবং তোমাদের সুন্দর করে পড়িয়ে দেব। 16 ছটাক সমান 1 সের। দেখো এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি। আমরা আজকে পড়ছি ওজনের পরিমাপ। আমাদের যে কোনো জিনিস ওজন করার জন্য এই পরিমাপগুলো জানা কিন্তু জরুরি। কাজে তথ্যগুলো আমরা প্রত্যেকে খুব ভালো মতো শুনব এবং মনে রাখার চেষ্টা করব। তাহলে আমি কি বলেছি প্রথমে? 16 ছটাক সমান 1 সের। 16 ছটাক সমান 1 সের। 16 ছটাক সমান কত পেলাম আমরা? 1 সের। তাহলে একটু লক্ষ্য করো, আমরা যদি বিষয়টাকে একটু উল্টিয়ে বলি, 1 সের সমান কিন্তু 16 ছটাক। ওকে বাবুরা, এরপরে আরও একটি তথ্য জানবো। এই যে এরকম যে 1 সের 1 2 করে যখন 40 সের হবে, এই 40 সের হবে 1 মণ। তাহলে কি বললাম? 40 সের সমান 1 মণ। দেখো 40 সের সমান 1 মণ। 40 সের সমান 1 মণ। বাবুরা, মণ বানান মূর্ধন্য হবে, তোমরা এটা একটু লক্ষ্য করবে। মণ বানান মূর্ধন্য। তাহলে 40 সের সমান 1 মণ। দেখো আবার মণ আর কেজির একটু হিসাব আছে। যেমন এরকম 1 মণ সমান, তাহলে কত কেজি? সের এবং কেজির মধ্যে কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। তো বলা হচ্ছে 1 মণ সমান 37 কেজি প্রায়। 1 মণ সমান 37 কেজি প্রায়। 1 মণ সমান 37 কেজি প্রায়।
আচ্ছা, প্রায় লিখছি কেন? প্রায় লিখছি কারণ একেবারে পুরোপুরি 37 কেজি না, একটু কম বা বেশি সময় আমরা কি লিখি? প্রায় লিখি। ঠিক আছে, তাহলে এখানে 1 মণ সমান 37 কেজি প্রায়। এরপরে দেখো 27 মণ 9 সের, 27 মণ 9 সের সমান 27 মণ 9 সের সমান 1 টন। 1 টন। 27 মণ 9 সের সমান হয় 1 টন। অর্থাৎ যখন কোনো জিনিস বা বস্তুর ওজন 27 মণ 9 সের হবে তখন আমরা তাকে বলতে পারবো 1 টন। এরপরে দেখো আধা কেজি সমান 500 গ্রাম। আধা কেজি সমান 500 গ্রাম। ওকে বাবুরা, আধা কেজি সমান 500 গ্রাম। এবার আমি যে বিষয়টি তোমাদের জানাবো সেটা তোমরা নিজেরাই বলতে পারবে। যদি আধা কেজি সমান 500 গ্রাম হয়, বলো তো সোনারা 1 কেজি সমান কত গ্রাম হবে? হ্যাঁ, থ্যাংক ইউ। 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আমরা লিখি 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। তো বাবুরা দেখো, আমরা এখানে বেশ কিছু তথ্য জানলাম। এর বাইরেও অনেক অনেক পরিমাপ আছে। তবে তোমরা ছোট সোনামণি, যেহেতু তোমরা অনেক ছোট, সেহেতু এই তথ্যগুলো জানলেই তোমাদের জীবনে এখন বর্তমানে এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরও কিছু তথ্য আমরা জানব। তাহলে বাবু সোনারা, আজকে যে পাঠের বিষয়, সে বিষয়টি এসো আমরা আরেকবার সবাই মিলে সুন্দর করে বলি। হ্যাঁ, 16 ছটাক সমান 1 সের। 16 ছটাক সমান 1 সের। 40 সের সমান 1 মণ। 40 সের সমান 1 মণ। 1 মণ সমান 37 কেজি প্রায়। 1 মণ সমান 37 কেজি প্রায়। 27 মণ 9 সের সমান 1 টন। 27 মণ 9 সের সমান 1 টন। আধা কেজি সমান 500 গ্রাম। আধা কেজি সমান 500 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। বাবুরা, যখন দাঁড়িপাল্লায় বাটখারা দিয়ে পরিমাপ করা হয় তখন বাটখারাগুলো কিসের হয়? লোহার বাটখারা। তারপরে কিন্তু কত গ্রাম কোনটার ওজন সেটা লেখা থাকে, সেটা দেখলেই আমরা বুঝি, তাই না? আর যখন মেশিন দ্বারা পরিমাপ করা হয় তখন ওজন পরিমাপের মেশিনে কতটুকু পরিমাপ সেটা কিন্তু লেখা ওঠে, কত গ্রাম বা কত কেজি এটা কিন্তু লেখা ওঠে। ওটা দেখলেই আমরা বুঝতে পারি। তোমরা যখন বাজারে কোনো কিছু বাজার করতে যাও, যেমন সবজি বলো, অন্য অন্য মুদির দোকানের কোনো জিনিস বলো, তখন একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখন বর্তমানে দাঁড়িপাল্লার পাশাপাশি মেশিন দ্বারাও তোমাদের ওজন করে দেয়। সেখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই ওজনের পরিমাপটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আবার দেখো, তোমরা অনেক সময় নিজেদের ওজন করো, তাই না? নিজেদের ওজন পরিমাপ করো, তখন একটু মেশিনের পরে দাঁড়িয়ে তোমরা কি করো? ওজনটা দেখে নাও। এটা তোমরাই বুঝতে পারো যে তোমরা কত কেজি হয়েছ। তো এটা দেখার পাশাপাশি আমাদের তাহলে এই তথ্যগুলো কিন্তু জানা জরুরি। আমরা এই তথ্যগুলো জানলে কিন্তু আমরা যখন কোনো জিনিস ক্রয় করতে যাব তখন কেউ আমাদের ঠকাতে পারবে না। আমরা দেখে নিতে পারবো আসলে কতটুকু দিচ্ছে। তো সোনামণিরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাস শেষ করার আগে আমি তোমাদের কাছে একটু জানতে চাইব, বাবু সোনারা সবাই কি এটা আরেকটু পড়বে? হ্যাঁ,
আর একটু পড়ে নাও, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। ওকে, আমার সঙ্গেই বলো। 16 ছটাক সমান 1 সের। 16 ছটাক সমান 1 সের। 40 সের সমান 1 মন। 1 মন সমান 37 কেজি প্রায়। 27 মন 9 সের সমান 1 টন। আধা কেজি সমান 500 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। কি সবার মুখস্থ হয়ে গেছে? ভেরি গুড। তো আমাকে একটু বলো তো শোনা, তুমি 1 কেজি সমান কত গ্রাম? থ্যাংক ইউ, 1000 গ্রাম। তুমি বলো তো 27 মন 900 সমান কি হবে? হ্যাঁ, 1 টন হবে। থ্যাংক ইউ, তুমি বলবে। ওকে, বলো তো শোনা 40 সমান কত মন? 1 মন। ভেরি গুড। এই তো আমার বাবু সোনারা অনেক সুন্দর পারছে। তাহলে কি আমি আজকে হোমওয়ার্ক দিয়ে দেব? হ্যাঁ, আজকে আমি হোমওয়ার্ক দেব এগুলোই, আরও সুন্দর করে তোমরা যেন বাসায় এগুলো পড়ে মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে বাবুরা, তাহলে হোমওয়ার্ক লিখে নিই। তোমরা সবাই হোমওয়ার্ক লিখো। আর আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তাহলে কিন্তু জানতে পারো। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই বলতে পারো। আজকের হোমওয়ার্ক থাকবে ওজনের পরিমাপ। শীটের সবগুলো। হ্যাঁ, শীটের সবগুলো মুখস্থ করে লেখা। ওকে সোনামণিরা, তাহলে সবাই হোমওয়ার্ক উঠিয়ে নাও। ওঠানো হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গেই। থ্যাংক ইউ। তো ঠিক আছে বাবুরা, আমরা ক্লাস শেষ করব। তবে শেষ করার আগে আমরা একটি বিষয় একটু স্মরণ করতে চাই। তোমরা সবাই জানো আমরা সব সময় আমাদের সত্যর পথে চলার জন্যে বলি, তোমরাও সত্য পথে চলতে চাও। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সত্য কথা বলতেন, সত্য পথে চলতেন। দেখো, তিনি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানব। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা প্রত্যেকেই শ্রদ্ধা ভরে স্মরণ করি, তার দেখানো পথ অনুসরণ করি। আর তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ তাকে তৈরি করেছেন বা পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি শ্রেষ্ঠ হয়েছেন কিভাবে জানো? তিনি শ্রেষ্ঠ হয়েছেন সব সময় সত্য কথা বলে, সৎ পথে চলে। তাহলে বাবু সোনারা, এসো আমরাও তার মতো শ্রেষ্ঠ না হতে পারলেও ভালো হওয়ার চেষ্টা করি, শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করি। সবাই সব সময় সত্য কথা বলি, মিথ্যা পরিহার করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।